শুভেচ্ছা। বাংলাদেশের একটা বিশাল এলাকা এখন বন্যায় প্লাবিত। ইতিমধ্যে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। সুনামগঞ্জ নেত্রকোনা এলাকায় বন্যার নতুন আভাস পাওয়া যাচ্ছে। গতকালও কুমিল্লা অঞ্চলে এসএসসি পরীক্ষার্থীরা পানি সাঁতরে পরীক্ষা কেন্দ্রে গিয়েছে। এত কিছু জাতীয় সমস্যার সামনে থাকার পরও সংসদে জামাত এবং এনসিপি তারা উঠে পড়ে লেগে আছে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার জন্য। সরকারি দল যেখানে স্বাগত জানিয়েছে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধনের বিষয়ে একটা উপকমিটি করার জন্য এবং তাদেরকে আহ্বান জানানো হয়েছে। সরকার ইচ্ছা করলে বিরোধী দলের কোনো রকমের সহযোগিতা ছাড়াও তাদের যে সংখ্যাগরিষ্ঠতা আছে সেই সংখ্যাগরিষ্ঠতার বলে সংবিধানকে পরিবর্তন সংশোধন করতে পারে, কিন্তু তারপরও একটা সার্বজনীন অবস্থা তৈরির জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদে, সংবিধান সংস্কার কমিটির মধ্যে তারা যেন অন্তর্ভুক্ত হয় এবং সংবিধান সংশোধনে তাদের ভূমিকা পালন করে। কিন্তু তারা সেই আগের গু ধরে বসে আছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। আরে ভাই, সংস্কার পরিষদ কেন গঠন করতে হবে? তোমার যদি সংবিধান সংশোধনই করতে হয় তাইলে এই উপকমিটির মাধ্যমে এবং যেই সংখ্যাগরিষ্ঠতা আছে হাউসে তাদের দিয়ে তো পারো। আসলে সংস্কার পরিষদ গঠন করার উদ্দেশ্য হচ্ছে একটা দেশে যখন নতুন সংবিধান হয়, যখন দেশ নতুনভাবে স্বাধীন হয়, তখন গণপরিষদ বা সংস্কার পরিষদ নাম দিয়ে তারা একটা সংবিধান তৈরি করতে পারে। বাংলাদেশে কি সেই অবস্থা? 1971 সনে একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশ তো 1972 সনে সংবিধান উপহার দিয়েছে। আজকে আবার নতুন করে সংবিধান কেন প্রণয়ন করতে হবে? তার মানে হচ্ছে বাংলাদেশকে মুছে ফেলা, মুক্তিযুদ্ধকে মুছে ফেলা, 1972-72-এর যে সংবিধান আছে সেই সংবিধানকে অস্বীকার করা, তাকে পদদলিত করা। এই যে এনসিপি নেতা বলেছিলেন 1972-এর সংবিধানকে কবর দেবেন তারা, সেই কবর দেওয়ার চিন্তা কি এখনও করতেছেন? বাংলাদেশটা তো এমনিতে হয়নি, 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশ। তার এই একটা ধাপ হচ্ছে সংবিধান। সেই সংবিধানকে অস্বীকার করে বাংলাদেশকে অস্বীকার করার কোনো উপায় তারা এখনও কীভাবে তারা করে? বিএনপি যদি শক্ত থাকে, বিএনপি যদি দুর্বল না হয়, তাইলে তাদের এই অপচেষ্টা কার্যকর হবে না। বিএনপি যেই উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ সফল হোক এবং তাদেরকে বলবো আপনারা উপকমিটিতে এসে আপনারা যে সংবিধান সংশোধনের যে কমিটি করা হয়েছে সেখানে ঢুকে আপনাদের যে বক্তব্য আছে সেই বক্তব্য পেশ করুন। আপনাদের সংবিধানের সংশোধনের যে সমস্ত প্রস্তাবনা আছে সেগুলি তুলে ধরুন এবং সেগুলি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করুন। ধন্যবাদ সবাইকে।